বিদাতের সাথে কোনো মুসলমানের মহাব্বত থাকতে পারে না, সুন্নতের সাথে মহাব্বত হতে হবে, তাই না? দেখেন আমাদের সমাজে অজুর পূর্বে বিদাত দিয়ে অজুর দোয়া পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের দোয়া পড়ে, এই বিদাত দিয়ে শুরু হলো অজু। তারপরে নামাজের পূর্বে নামাইতু পড়ে, এই আরেক বিদাত দিয়ে নামাজ শুরু হইল। তারপরে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে, ওই আরেক বিদাত দিয়ে। বিদাত আর বিদাত সমাজের রন্ধে রন্ধে বিদাত ছেয়ে গেছে। তো বিদাত থেকে আপনাকে মানুষকে সতর্ক করা লাগবে না, সচেতন করা লাগবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা খুতবাতুল হাজার শেষ দিকে কি পড়লাম? কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গোমরাহি, আর গোমরাহির পরিণাম কি? জাহান্নাম। তো এই বিদাত কখনো ছোট বিষয় নয়। বিদাত সমাজের রন্ধে রন্ধে ছেয়ে গেছে। মিলাদ ক্যামের বিদাত, চল্লিশার বিদাত, কোলখানির বিদাত, কোরআন বক্সানির বিদাত, যত বিদাত, এক এক এলাকায় এক এক ধরনের বিদাত। তো বিদাতকে নিয়ে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে, খাঁটি সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুর আগ পর্যন্ত তুমি কামড়ে ধরবে কিসকে? কোরআন সুন্নাহকে কামড়ে ধরতে হবে, দলিলকে কামড়ে ধরতে হবে। দলিলের বাহিরে কোনো কথা নাই, দলিলের বাহিরে কোনো হক নাই। কোরআন সুন্নাহর বাহিরে কিসের হক বলেন তো? আছে? কিসের হক?